নগরীর জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন চসিক মেয়র। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেফতার 2। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ নগর ভবনে যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহায়তা কামনা করেন। এ সময় বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান মেয়র। সাক্ষাতে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ব্যবসার ভারসাম্য আনা প্রয়োজন। যুক্তরাষ্ট্রে রপ্তানির তুলনায় আমদানি কম করে বাংলাদেশ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের যন্ত্রপাতি ও প্রযুক্তিপণ্য কেনার মাধ্যমে বাংলাদেশ বাণিজ্যে ভারসাম্য আনতে পারে বলেও মন্তব্য করেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি রিচার্ড রাসুম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকের আগে ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে নিয়ে বাদশাহ মিয়া চৌধুরী সড়কের চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন সিটি মেয়র। চট্টগ্রাম নগরীকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটিতে পরিণত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন চসিক মেয়র ও ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চকবাজারে জিএমআইটির আইটি অফিস পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এদিন জিএমআইটির ওয়েব ডেভেলপমেন্ট ও সাইবার সিকিউরিটি বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। জিএমআইটি চেয়ারম্যান মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, মহানগর বিএনপির নেতা মোহাম্মদ কামরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজুল ইসলাম এবং হাটহাজারী থানার দস্যুতা মামলার সন্দেহভাজন আসামি মোহাম্মদ নূর হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল নগরীর চাঁদগাঁও এবং হাটহাজারী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজুল ইসলাম এবং হাটহাজারী থানা এলাকায় দস্যুতা মামলার সন্দেহভাজন পলাতক আসামি মোহাম্মদ নূর হোসেনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা। কক্সবাজারের টেকনাফে ১,১০,০০০ পিস ইয়াবা সহ এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সাবরাং বিওপি এলাকার নাফ নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জব্দকৃত ইয়াবা সহ আটককৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সময় মাদকদ্রব্য চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে বঙ্গোপসাগরে চলছে যে কোনো প্রজাতির মৎস্য আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। প্রায় ২ মাসের নিষেধাজ্ঞার কারণে বেকার হয়ে পড়েছেন কক্সবাজারের মহেশখালীর জেলেরা। অবসর সময়ে জাল বোনার কাজে অলস সময় কাটাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন। জেলেদের অভিযোগ, সরকারি প্রণোদনার খাদ্য সহায়তা দেয়া হলেও তাও সমবন্টন হচ্ছে না। আবার সরবরাহকৃত খাদ্য সহায়তাও প্রয়োজনের তুলনায় কম। এমন পরিস্থিতিতে সহায়তার পরিমাণ আরও বাড়ানোর পাশাপাশি সহযোগিতার দাবি জানিয়েছেন মহেশখালীর জেলেরা। চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভোরে জেলার বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, স্ত্রীকে গলা টিপে হত্যার পর পালিয়ে যায় স্বামী। পরে উপজেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। কক্সবাজারের পেকুয়ায় লবণ চাষী ও লবণ শিল্প রক্ষায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে ধরিত্রী রক্ষায় আমরা ধরা এবং লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা পেকুয়ার আহ্বায়ক আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে ধরার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব শরীফ জামিল, ধরার কক্সবাজার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম শাহিন সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় লবণের ন্যায্য মূল্য নিশ্চিত, দালাল সিন্ডিকেট মুক্ত লবণ বিক্রির পরিবেশ তৈরি, বিদেশি লবণ আমদানি বন্ধ সহ 15টি দাবি তুলে ধরেন বক্তারা। চট্টগ্রামে ন্যায্য বেতন ভাতার দাবিতে রাস্তা বন্ধ করে আন্দোলন করেছে শ্রমিকরা। গতকাল কর্ণফুলী উপজেলার সোয়াইনার টেক এলাকায় একটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক এই আন্দোলন করেন। পরে সেনাবাহিনী ও কর্ণফুলী থানা পুলিশের হস্তক্ষেপে মালিকরা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সম্মত হয়। সরকারি নালা দখল ও ভরাট করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের পটিয়ার জিরি ইউনিয়নের কোটারপাড়া গ্রামের বাসিন্দারা। আজ অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, নালা দখল ও ভরাটের কারণে ময়লা পানিতে রাস্তা ডুবে থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়। এ ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা জড়িত বলে অভিযোগ করেন এলাকাবাসী। এছাড়া এই ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন যুবককে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগও করেন তারা। মানববন্ধনে অবিলম্বে নালা উদ্ধার ও জনসাধারণকে দুর্ভোগ থেকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানায় এলাকাবাসী। বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি বাউসুর উদ্যোগে চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়েছে। গত রাতে নগরীর একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। সোসাইটির প্রতিষ্ঠাতা নাজিমউদ্দিন চৌধুরী অ্যানেলের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যারিস্টার মইনুল হোসেন তুর্য, সাংবাদিক শিবলি আল সাদিক, জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য রাশিদুল ইসলাম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইফুদ্দিন কাদের চৌধুরীর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি এস.এম. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মরহুম সাইফুদ্দিন কাদের চৌধুরীর বড় বোন জোবাইদা কাদের চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক মঈনুদ্দিন কাদেরী শওকত, মানবাধিকার নেতা জিয়া হাবিব আহসান সহ অনেকে। নতুন প্রজন্ম তথ্য প্রযুক্তিতে দক্ষ হলে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন সমাজসেবক শফিকুল ইসলাম রাহি। গতকাল বিকেলে চট্টগ্রামের খুলশী ওব্যাট জুনিয়র হাই স্কুলে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, সময়ের সঙ্গে এগিয়ে থাকতে তথ্য প্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওব্যাট হেল্পার্সের প্রজেক্ট ম্যানেজার সোহেল আক্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবিএম হুমায়ুন কবির, এসডিজি ইউথ ফোরামের সভাপতি নোমানুল্লাহ বাহার, ইসরাত পারভিন সহ অন্যান্যরা। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নগরীর জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন চশিক মেয়র। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেফতার 2।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।